নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশিফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মূলত কন্যা রাশি, অর্থাৎ কিনা জুলাই মাস কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমানে কিন্তু কন্যার সমসপ্তমে অবস্থান করছে শনিদেব, যে শনিদেব কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি এবং সেই সঙ্গে পঞ্চম স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু আসছে। সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মূলত পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আছে। ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান, যার ফলে কিন্তু লোন যারা নিয়েছেন এদের ক্ষেত্রে লোনের জালে জর্জরিত হওয়ার বা লোনের একটা মূলত প্রেসার সেইটা কিন্তু আপনাদের মধ্যে আছে। একই সঙ্গে কিন্তু মূলত আপনাদের থার্ড হাউসের অধিপতি এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি মঙ্গল, যিনি কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করছেন, সেই সঙ্গে কেতু সংযুক্ত হয়ে, যার ফলে কিন্তু এই সময়ে বাইক কিন্তু অবশ্যই আপনাদের সাবধানে চালাতে হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে একটা গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে। যে কাজটা আজকে হওয়ার কথা ছিল হঠাৎ করেই গিয়ে শুনলেন কাজটা পোস্টপন্ড হয়ে গিয়েছে, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু বিবাহের ক্ষেত্রে ডিলে হওয়া সেইটাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি। এখন জুলাই মাস, যে মাসের শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদের নবম স্থানের অধিপতি শুক্র, যিনি কিন্তু নবমে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করবেন, যার ফলে এই সময়ে কিন্তু বিদেশ যাত্রার একটা সুযোগ সেইটা কিন্তু সৃষ্টি হবে। একই সঙ্গে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু কমিউনিকেশন সেইটা কিন্তু অবশ্যই বাড়বে। একই সঙ্গে কিন্তু এই সময়ে প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময়। দেবগুরু বৃহস্পতি কিন্তু সঞ্চার করলেন আদ্রা নক্ষত্রে, যার ফলে কিন্তু এই সময়ে লোনের জালে যারা জর্জরিত হয়েছিলেন, ঋণ মুক্তির একটা পথ সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই বেরোবে। একই সঙ্গে লোন যারা নিতে চাইছেন, দীর্ঘদিন ধরে হয়তো বাধার সম্মুখীন হচ্ছিলেন, এবারে কিন্তু সেই লোন স্যাংশন হতে আমরা লক্ষ্য করব। নেক্সট আমরা আলোচনা করব যে জুলাই মাসের ২৬ তারিখ, যেদিন কিন্তু শুক্র সঞ্চার করবে আপনাদের দশম স্থানের ওপরে, যার ফলে কর্মপ্রাপ্তির একটা সুযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। এখন বিষয় হচ্ছে কোন কোন সেক্টরে কর্মপ্রাপ্তির সুযোগটা সৃষ্টি হচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ডিটেলস আলোচনা করব এবং সেই সঙ্গে বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের সঞ্চার অবশ্যই আমাদেরকে দেখতে হবেই হবে, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে এবং সেই সময়ে কিন্তু আমাদের দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের মূলত প্রতিকারের জন্য। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন। এখন যদি সেই সময়ে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সেই অর্থ ব্যবসায় আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা তো থাকবেই। একই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা সেইটাও কিন্তু আমাদের থাকেই। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দেখে নিন যে
গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন। 100% কথা দিচ্ছি আমি। বুঝবেন আপনারা কিভাবে যে আপনাদের সিদ্ধান্ত গ্রহের অবস্থান সাপোর্ট করছে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। কন্যা রাশির জাতক জাতিকাদের সমসপ্তমে কিন্তু শনির অবস্থান, যার ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে ডিলে হওয়া অথবা বিবাহের কথা চলতে চলতে মূলত আটকে যাওয়া, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়েও কন্যা রাশির জাতক জাতিকারা যথেষ্ট বিব্রত আছেন, অথবা ব্যবসার ক্ষেত্রে বিশেষত যারা লৌহ জাতীয় ব্যবসা অথবা হার্ডওয়্যারের ব্যবসার মধ্যে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার। বিষয় হচ্ছে যারা অন্যান্য ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থান পতনের সম্মুখীন সেটা কিন্তু আপনাদের হতে হচ্ছে। এখন জুলাই মাসের শুরু থেকেই আমরা কিন্তু শুক্রকে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে দেখব আপনাদের নবম স্থানের ওপরে, যার ফলে যাদের পিতা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব, যার ফলে কিন্তু দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু এই সময়ে সম্ভব হবে। বাড়বে শিক্ষার কারণে বিদেশ যাত্রার সংযোগ। শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন, অনেকদিন ধরেই হয়তো আপনারা চেষ্টা করছিলেন, বারংবার বাধা আসছিল, এবারে কিন্তু বাধা সরবে এবং সেই সঙ্গে স্বপ্ন পূরণ অবশ্যই হবে। এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা, যদিও এই সময়ে কিন্তু নিজেদের ইমোশনকে নিয়ন্ত্রণে রাখবেন। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়। এই সময়ে কিন্তু নতুন সম্পর্কের মধ্যেও জড়িয়ে পড়তে আমরা লক্ষ্য করব কন্যা রাশির জাতক জাতিকাদের, বিশেষ করে যাদের দশা এবং অন্তর্দশায় শুক্র অবস্থান করছেন, এবং সেই সঙ্গে এই সময়ে পুরাতন সম্পর্কও কিন্তু ফিরে আসতে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে 26শে জুলাই যেদিন কিন্তু শুক্র সঞ্চার করবেন আপনাদের দশম স্থানের ওপরে অর্থাৎ মিথুনের ওপরে, এবং সেই সঙ্গে কিন্তু দেবগুরু বৃহস্পতির সঙ্গে একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হবে, যার ফলে কিন্তু এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির সুযোগ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই সৃষ্টি হবে। যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর অথবা মূলত শিক্ষকতা এবং সেই সঙ্গে যে কোনো অ্যাডভাইসারি সেক্টরে কিন্তু এই সময়ে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যারা রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে আছেন, অবশ্যই আপনারা সময়কে এই সময়ে কাজে লাগান। এই সময়ে কিন্তু যথেষ্ট উন্নতির সময়, জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময় অবশ্যই বাড়বে। মনে রাখতে হবে যে মূলত আপনাদের থার্ড হাউসের অধিপতি মঙ্গল দ্বাদশে কিন্তু এই সময়ে কেতু সংযুক্ত হয়ে অবস্থান করছেন, যার ফলে এই সময়ে কিন্তু নিকট কোনো ব্যক্তি অথবা আপনারই পরিচিত কোনো ব্যক্তির দ্বারা মূলত প্রতারিত হতে পারেন আপনি এই সময়ে। সুতরাং অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে এই সময়ে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন, এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই পৈতৃক সম্পত্তির মধ্যে যারা আছেন, ডিমার্কেশন হয়নি এখনো, ওয়ারিশান অনেকেই আছেন, এদের ক্ষেত্রে বলবো এই সময়ে ঝামেলা আপনারা অবশ্যই এড়িয়ে চলুন, এবং সেই সঙ্গে লিটিগেশন অথবা আইনি ঝামেলা অবশ্যই আপনারা এই সময় এড়িয়ে চলবেন, না হলে কিন্তু সমস্যা এই সময়ে বাড়বে। যারা মূলত কর্ম পরিবর্তন করতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, এবং সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে কিন্তু গুরুত্ব সেইটা কিন্তু অবশ্যই বাড়বে। ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান এবং বৃহস্পতির অবস্থান হচ্ছে আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুরী নক্ষত্রে, যার ফলে কিন্তু এই সময়ে শত্রুতার বিনাশ হবে। অর্থাৎ কিনা যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার শিকার হয়েছিলেন, সেই শত্রুতা এবারে কিন্তু অবশ্যই প্রকাশ্যে আসবে, এবং সেই শত্রুতার একটা স্থায়ী সমাধান সেইটাও কিন্তু এই সময় অবশ্যই
হবে। যারা দীর্ঘদিন ধরে লোনের জালে জর্জরিত হয়েছিলেন, এবারে কিন্তু লোন মুক্তির পথ সেইটাও কিন্তু আপনাদের সামনে আসবে। একই সঙ্গে কিন্তু লোনের জন্য যারা মূলত চেষ্টা করছিলেন বারংবার, অথচ বাধার সৃষ্টি হচ্ছিল, এবারে কিন্তু বাধা সরবে এবং লোন কিন্তু স্যাংশন এই সময়ে অবশ্যই হবে। এবং সেই সঙ্গে যারা গৃহ, জমি, ফ্ল্যাট ইত্যাদি মূলত কিনতে চাইছেন, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা পেপারস পত্র লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে নিন। রাস্তায় এই সময়ে চলার ক্ষেত্রে বাইক আপনারা অবশ্যই সাবধানে চালাবেন এবং সেই সঙ্গে আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা ধারালো কোনো জিনিস থেকে সাবধানে থাকুন। যাই হোক, এবারে আমরা আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে জুলাই মাসের 8 তারিখের পর কিন্তু আর্থিক দিক সেইটাও কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে যে সমস্ত কাজগুলো আটকে ছিল অবশ্যই সেই সমস্ত কাজগুলো সাকসেস হবে। নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা। মাসের শুরু থেকেই কিন্তু আর্থিক দিক যথেষ্ট শুভ হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু বন্ধু আপনারা বুঝে করুন। বন্ধুর দ্বারা মূলত প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে বাইক আপনারা অবশ্যই সাবধানে চালান এবং সেই সঙ্গে আগুন, ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে আপনারা সাবধানে থাকুন। এই সময়ে মূলত কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপারস পত্রগুলোকে আপনারা সাবধানে রাখুন। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। শুরুতেই বলবো এই সময়ে কিন্তু বাম দিকে সুরযুক্ত গণেশজিকে দূর্বা অর্পণ করুন। সেই সঙ্গে বুধবার করে লাড্ডু দিন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করতে থাকুন। সেই ক্ষেত্রে ব্যবসায় যথেষ্ট শুভ হবে এবং সেই সঙ্গে কিন্তু এই সময়ে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে রাখবেন না। বিছানা অবশ্যই আপনারা এই সময়ে পরিষ্কার রাখবেন। নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে এই সময় বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে যে কোনো সমস্যায় রেমিডি পেতে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।